তো দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে, তাই ভূগোল বিষয়ে 5 মার্কে কিন্তু বিভাগ ইঁতে প্রশ্ন আসে। তো সেই 5 মার্কের প্রশ্ন টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেটি দেখার জন্য এই ভিডিওটি দেখো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখে নাও কোন প্রশ্নগুলি আসতে পারে। 5.1 দাগে দেখবে 1 নাম্বার, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। অথবা শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও। 2 বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো। 3 শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 4 জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো অথবা পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলি উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। এই কটি প্রশ্ন টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 5.2 দাগ, সেই 5.2 দাগে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে। 1 উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। অথবা ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। 2 পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। অথবা ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। 3 ভারতে কার্পাস চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। এরপরে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতে জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। অথবা ভারতের নগর গড়ে ওঠার কারণ ও নগরায়ণ সমস্যাগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি টেস্ট ও ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই প্রশ্নের বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।